নমস্কার বন্ধুরা, এক বাটি সুজি দিয়ে অতি চমৎকার একটা খাবার আজকে তৈরি করব। যে খাবারটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও অসম্ভব মজার। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ মিশিয়ে এই খাবারটা এত সুস্বাদু হয় যে আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এই খাবারটা দেখতে যেমন লোভনীয়, খেতেও অসম্ভব মজার। আমরা বড়রা তো পছন্দ করি, ছোটদেরও কিন্তু খুবই পছন্দের খাবার। তো তার জন্য আমার লাগবে এক বাটি সুজি। এক বাটি সুজির সাথে আমি হাফ বাটি ময়দা এখানে মিশিয়ে দিলাম। এখানে দিলাম বাদাম হাফ বাটি মতন, একটু ভাজা বাদাম আমি হাফ গুঁড়ো করে এখানে দিয়েছি। স্বাদ মতন চিনিটা দিলাম। এবার হাফ বাটি মতন নারকেল কোড়া এখানে অ্যাড করে দিলাম। এখানে দিলাম 2 চামচ সাদা তেল, আপনারা কিন্তু ঘিও অ্যাড করতে পারেন। আর এখানে একটা ডিম নিয়ে ডিমের সাদা অংশটা এখানে দেব, কুসুমটা দেব না। কুসুমটা দিলে কিন্তু একটু ডিমের গন্ধ হয়, যার জন্য আমি শুধু সাদা অংশটা দিলাম। নামমাত্র একটু লবণ দিলাম। এবার শুকনো উপকরণ সুন্দর করে মেখে নেব। তো এই পর্যন্ত বন্ধুরা, ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে এই পর্যন্ত দেখে, তো নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। যারা পাশে আছেন তাদেরকে কিন্তু আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানাই আমার পাশে থাকার জন্য। সব সময় আমিও চেষ্টা করি যতটা সময় আপনাদের পাশে থাকার। আর নতুন বন্ধুদের একটাই অনুরোধ করব, এই নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্য পাশে থাকা বেল আইকনটাও কিন্তু প্রেস করে রাখতে পারেন। তাহলে এই নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো শুকনো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার আমি দেখুন, শুকনো উপকরণ কিন্তু অনেকটা কিন্তু দলাভাব এসে গেছিলো, যার জন্য এখানে আমি 2 চামচ মতন জাল করা ঘন দুধ নিয়ে নিয়েছি, একটু গরম করা। তো গরম দুধটা দেওয়ার জন্য চিনিটাও তাড়াতাড়ি মেল্ট হবে, সুজিটাও কিন্তু নরম হয়ে যাবে। ভালো করে মেখে নিলাম। দেখুন কত মাখাটা একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন। তো আমি মেখে নিয়ে এটাকে মিনিট 10 মতন ঢেকে রাখলাম। 10 মিনিট ঢেকে রাখলে দেখুন সুজিটাও নরম হয়ে গেছে, চিনিটাও কিন্তু গলে গেছে। এইবার আরও 2 মিনিট আমি এটাকে সুন্দর করে একেবারে সফট করে মেখে নেব। এই মাখাটা অবশ্যই একদম নরম করে মাখাবেন, মানে নরম বলতে একটু সফট করে। একটু ডোটা কতটা নরম রেখেছি আপনারা তো একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, হাতে কিন্তু লেগে যাচ্ছে। এরকম করে মাখাবেন আর নরম আর সফট করে মাখাবেন। ডোটা যেন অবশ্যই সফট হয়, তাহলে কিন্তু খাবারগুলো অসম্ভব মজার হবে খেতে, আর বানাতেও সুবিধা হবে। তো দেখুন আমি একদম সফট করে ডোটাকে মেখে নিয়েছি। এবার প্লেটটাকেও সাইডে রেখে দিয়েছি। প্লেটে আমি তৈরি করে করে রাখবো। হাতের মধ্যে একটুখানি তেল মেখে নিয়েছি। হাতটাকে পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে এইভাবে আপনারা শেপটা দিয়ে দেবেন। শেপটা সম্পূর্ণ আপনাদের পছন্দের, আপনারা যেমন শেপে খাবেন সেরকমই দিয়ে দেবেন। তো আমার তৈরি হয়ে গেল। দেখুন কত সহজে এই খাবারটা বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এইবার আমি উনুনে কড়াই বসিয়ে আমি তেল বসিয়ে দিলাম। তেলটা কিন্তু মিডিয়াম হিটে গরম করেছি। মিডিয়াম হিটে তেলটাকে গরম করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে রেখে একটু টাইম নিয়ে এইগুলোকে ভাজবেন। দেখবেন উপর থেকে কালারটাও খুব সুন্দর হবে আর ভেতরটাও একদম নরম সফট হবে। আর বাইরে যখন ব্রাউন কালার করে ভাজবো তখন বেশ সুন্দর খাসতে হবে। এই খাবারটা উপর থেকে হয় শক্ত, ভেতরের থেকে হয় নরম সফট, অসম্ভব মজার। বাচ্চাদের টিফিনে কিন্তু এই খাবারটা দিলে বাচ্চারা খুবই খুশি হয়। তো দেখুন প্রথমবারের ভাজাটা আমার কত সুন্দর হয়ে গেছে আর কত সুন্দর ফেটেছে। আমি কিন্তু এখানে বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই ব্যবহার করিনি, শুধু মাত্র একটা ডিমের সাদা অংশটাই ব্যবহার করেছি। তো কত সহজে কত সুস্বাদু খাবারটা কিন্তু আমার তৈরি হয়ে গেল। দেখুন এই খাবারটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও দুর্দান্ত স্বাদের হয়। ছোট থেকে বড় সকলের কিন্তু পছন্দের এবং সুস্বাদু একটা খাবার। আপনারা না খেয়ে থাকলে একবার বলবো বন্ধুরা এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে কিন্তু। বাচ্চারা ভীষণ ভীষণ পছন্দ করে এই খাবারগুলো। আর অবশ্যই ওদের তৈরি করে দেবেন, দেখবেন ওরা খুব খুশি মনে খেয়ে নেবে। তো কেমন লাগলো এই ছোট্ট সহজ রেসিপিটা অবশ্যই কমেন্ট করবেন। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আর এই খাবারটা এইভাবে একবার অবশ্যই খেয়ে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি মজার লাগবে। তো দেখা হবে নতুন কোনো রেসিপিতে, ততক্ষণ অবশ্যই সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।